চলমান কারফিউ পরিস্থিতির মাঝে কর্মহীন হয়ে যাওয়া বগুড়া সদরের ১,৫০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপকারভোগী মানুষগুলোর মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ চাল, ডাল, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি সুভাষিস পোদ্দার লিটন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশ করে বিএনপি জামায়াতের লোকেরা বগুড়ায় যে সহিংসতা করেছে তাতে সাধারণ মানুষের অনেক ক্ষতি সাধন হয়েছে। এই আপনার তাণ্ডব হওয়ার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে গরিব মানুষেরা, তারা তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 18 কোটি মানুষের শেষ আশ্রয়স্থল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সবাইকে নির্দেশ প্রদান করেছে যাতে এই দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আমরা যেন তাদেরকে সহযোগিতা করতে পারি। সেই ধারাবাহিকতায় অক্ষুণ্ণ রাখার কল্পে আমি এবং আমাদের ইউনো মহোদয় সহ আমরা বসেছি এবং আমরা মনে করেছি এই গরিব মানুষের পাশে দাঁড়ানো দরকার। আয়োজন প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলামের নেতৃত্বে বগুড়ায় শুরু থেকেই তারা কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। শ্রমিক এবং দিনমজুর যারা দিন আনে দিন খায় এবং এই আন্দোলনের কে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে তার ফলে কাজ করতে পারেনি, কাজে যেতে পারেনি, সেই সমস্ত দুস্থ এবং অসহায় শ্রমিক এবং অসহায়দের মাঝে আমরা উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ বগুড়া সদর থেকে 1500 দুস্থ এরকম ব্যক্তির মাঝে আমরা একটু খাদ্য সহায়তা বিতরণ করছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে এই সমস্ত লোকদের পাশে থাকার জন্য, সেই নির্দেশনা মোতাবেক আমরা আসলে এদের পাশে দাঁড়াতে চেয়েছি।